ফুরাই না তা সত্য জননী। জানো জননী, আমরা যে বিষধর সাপ, তাই আমাদের নিঃশ্বাসে আছে বিষ। তাই জননী গো, যে আমি যাবে সমস্ত রূপকে দর্শন করবে, আর তার নিঃশ্বাস দিয়ে তোমাদের দুজনার রূপ আই করে দেবে। পেছনে যে যারা যাবে তারা তো আর কিছুই দেখতে পাবে না জননী। বেশ বাবান কঠিনা, আমি আমার বাসরের দরজাখানে খুলে দিচ্ছি, তোমরা সকলে এসে আমার রূপ দর্শন করো। বেশ জননী। তাই নাগফাঁস বানবালি আজ দানে পেয়েছিলে, নাগফাঁস বানবালি আজ দরজায় পাতিলে, নাগফাঁসে পরে নাগগণ কাজ কেন জননী, আমাদের বন্দি করলে কেন? থাকো থাক দুষ্ট নাগ এখানে বন্ধু হয়ে ভেবেছে আমার পতিকে নৈরাশ করে পালিয়ে যাবে, তাই না? না না, আমি তো তা হতে দিতে পারি না বাবা। কেন এলাম দেহ লারে বা সরে গো, কেন এলাম? আরে ও গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? ওই না নাগ বাজে বানি বালি দানে পেয়েছিল গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? ওই না নাগ বাজে বানি বালি দরজায় পাতিল গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? এবার শূন্য বাসর পেয়ে নাগন বাসরে চলিল গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? এবার নাগ ফাঁসে পড়ে নাগন কাঁদিতে লাগিল গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? পিঠে ছিল ঘুরিয়ে বড় ঘুরিয়ে দাঁড়াল গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? পিঠে ছিল ঘুরিয়ে বড় ঘুরিয়ে দাঁড়াল গো। কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? তাই যখন বেহুলা বাসনের দরজা খুলে দিয়েছে, সমস্ত নাগ একসঙ্গে ঝাঁপ দিয়েছে। যখন সব একসঙ্গে ঝাঁপ দিয়েছে, সমস্ত নাগ ফাঁসে আটকে গেছে। আরে যে ঘুরে পড়া, ও একটা বড় চালাক, ও কখনো আগে যাবে না, পেছন পেছনে থাকবে। তা ঘুরে পড়া দেখছি সমস্ত নাগ বন্দী হয়ে গেছে। এবার যদি আমি যাই তাহলে আমিও বন্দী হয়ে যাব। তো দরকার নেই বাবা লক্ষ্মীন্দরকে দংশন করা, আমি মাকে গিয়ে খবর দেব। ও গো কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? ঘুরে বড় করিলেন কমল গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? তখন মায়ের নিকটে যে কহিতে লাগিল গো, কেন এলাম? বেহুলার বাসরে গো কেন এলাম? শোনো শোনো মা চরণী, ও মা নিবেদি চরণী, বড় সর্বনাশ হয়ে গেল তোমার ওই লোময় কাচের বাসর ঘরে।